বেজে উঠেছে দামামা, মাঠে গড়াচ্ছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। ফিনালি সীমা, লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল, কে হাসবে বিজয়ের হাসি? এর চেয়েও বড় প্রশ্ন হচ্ছে কিভাবে লিওনেল স্কালোনি সামাল দেবেন লামিন ইয়ামালের গতি। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডোবলে আমারিয়ার বলছে লামিনকে থামাতে বিশেষ ফন্দি আঁটছেন স্কালোনি। একাদশে তিনি লেফট ব্যাকের একটু সামনে রাখবেন শারীরিকভাবে শক্তিশালী একজন বাড়তি মিডফিল্ডার, যে আক্রমণ আর রক্ষণ দুটি কাজই একসঙ্গে চালিয়ে যেতে পারেন। বিশেষ করে ডিফেন্সিভ ওয়ার্কটা হতে হবে দুর্দান্ত। এতে করে লামিন ইয়ামালের জন্য 1 ভার্সেস 2 পরিস্থিতি তৈরি হয়, যার অর্থ লামিনের জন্য সবসময় প্রস্তুত থাকবেন দুইজন। এখন প্রশ্ন হচ্ছে, আক্রমণে উঠে আবার চট জলদি নিচে নেমে এসে লামিনকে মার্ক করবেন এমন মিডফিল্ডার হিসেবে স্কালোনি কাকে বেছে নিতে পারেন? এই প্রশ্নের উত্তর পেতে তাকাতে হবে আর্জেন্টিনার ফরমেশনের দিকে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য ফরমেশনটা হতে চলেছে 4-4-2। একাদশে 2 ফুলব্যাকের সঙ্গে 2জন বাড়তি মিডফিল্ডার। এখানেই দেখা যাবে আর্জেন্টিনার তারুণ্যের ঝলক। রাইট ব্যাকে মলিনা, সামনে রাইট মিডফিল্ডার হিসেবে খেলতে চলেছেন জুলিয়ানো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদের গতির মূল ভরসা তিনি, এটাই কাজে লাগাতে চাইবেন স্কালোনিও। উইং দিয়ে আক্রমণে উঠে ক্রস কাটিং করে ডি বক্সে স্পেনের দুর্গে হবেন আতঙ্কের নাম। রক্ষণে এসে ডিফেন্সিভ ফুলব্যাক কভার করবেন। তার গতি, স্ট্যামিনা এবং প্রেস করার যে দক্ষতা, তা অসাধারণ। সব মিলিয়ে রাইট মিডফিল্ডে সিমিওনি চমকের নাম, যদিও রদ্রিগো ডি পলও থাকতে পারেন। অভিজ্ঞতার দিক থেকে ডি পল এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম আমলে নিলে সিমিওনি বেস্ট অপশন। নিকি উইলিয়ামসকে ট্র্যাক ব্যাক করে থামানোর দায়িত্ব অ্যাটলেটিকো মাদ্রিদ তরুণের কাছে দেবেন স্কালোনি, এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসা যাক লেফট মিডফিল্ডার, যার ইঙ্গিত দিয়ে রেখেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ডোবলে আমারিয়ার। শারীরিক শক্তিশালী একজন মিডফিল্ডার থাকবেন ট্যাগলিফিকোর সামনে। আর নিঃসন্দেহে এই নামটা হতে চলেছে স্কালোনির দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক নিকোলাস ইভান গঞ্জালেস। কিন্তু গঞ্জালেস ইনজুরিতে মাঠের বাইরে। তিনি ফিনালি সীমার আগে ফিরলেও কতটুকু ফিট থাকবেন তা নিয়ে তো প্রশ্ন থাকছেই। তাহলে স্কালোনির সামনে পথ খোলা আছে আরও একটা। সে নামটা লিগ 1-এর ক্লাব স্ট্রাসবুর্গের চমক জাগানিয়া তরুণ ভ্যালেন্তিন বার্কো। চলতি মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে 4টি ভিন্ন পজিশনে খেলেছেন। সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট ওয়াইড মিডফিল্ডার। দলের যে পজিশনে দরকার সেখানেই নিজেকে প্রমাণ করেছেন। 19 ম্যাচে স্টার্ট করে 4 গোলের পাশাপাশি নামের পাশে আছে একটি অ্যাসিস্ট, চান্স ক্রিয়েট করেছেন 27টি। তবে বার্কো মূলত একজন লেফট ব্যাক। এই পজিশনে তার ক্যারিয়ারের শুরু। 21 বছর বয়সী এই ফুটবলারের গতি, প্রেস প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে। সব মিলিয়ে টাগলিয়াফিকোর সামনে থাকতে চলেছেন তিনি। ওপরে উঠে আক্রমণ করা এবং খুবই দ্রুত নিচে এসে লামিন ইয়ামালকে মার্কিং করার দায়িত্ব থাকবে তার কাছে। লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস, স্পেনের 2 উইংয়ের গতিকে থামাতে সিমিওনি ও বার্কো এই 2 তরুণকে একাদশে রেখে কাটা দিয়ে কাটা তুলতে পারেন স্কালোনি। এছাড়াও এই ফরমেশনে অপর 2 মিডফিল্ডার হিসেবে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস হয়তো থাকবেন। অ্যালিস্টার থাকবেন অ্যাডভান্স মিডফিল্ডার হিসেবে, ফরওয়ার্ড লাইনের সঙ্গে লিঙ্ক আপ তৈরি করবেন ম্যাক। অপরদিকে এনজো থাকবেন ডিপ লাইন প্লেমেকার হিসেবে। ফ্রন্টের 2 নাম লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। ব্যাক লাইনে 2 সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেস। গোলবারে অবধারিত এমিলিয়ানো মার্টিনেস। স্পেনের ফিনালি সীমার ট্যাকটিক্যাল ফরমেশনটা কেমন হতে পারে তা জানতে চোখ রাখুন ওয়েব স্পোর্টসে।